يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে কোরআন নাজিলের মাধ্যমে আলোকিত পথে পরিচালিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একদা এক ইহুদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, এবং এসে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম লাউ উনজিলাত আলাইনা মা'আশারাল ইয়াহুদ লাত্তাখাযনাহা ঈদান। আপনাদের কোরআনে একটি আয়াত আছে, যে আয়াতটি যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো, তাহলে যেই দিনে আয়াতটি নাজিল হয়েছে সেই দিনটিকে আমাদের ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনের সকল আয়াতই তো গুরুত্বপূর্ণ, তুমি কোন আয়াতের কথা বলছো? তিনি বললেন, আমি ওই আয়াতটির কথা বলছি যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নেয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইমোশনাল হয়ে পড়লেন এবং তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু, আল্লাহর কসম আমি জানি এই আয়াতটি কখন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এবং আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে তার উটের উপর ছিলেন, সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াতটি নাজিল হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, একটি আয়াতের যদি মূল্য একজন ইহুদির কাছে এরকম হতে পারে, তাহলে কোরআনের যে হাজারো আয়াত আছে সবগুলো আয়াতই ঠিক একই মর্যাদার অধিকারী, সবগুলো আয়াতই ঠিক এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কোরআনকে কি ঠিক এভাবে গ্রহণ করতে পেরেছি? সেটি একটি বড় প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত আমাদের এই আয়োজন। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। উপস্থাপনা রয়েছে অব্যাহতভাবে 2009 সাল থেকে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। আর প্রিয় দর্শক, চলছে প্রতিযোগিতার প্রথম রাউন্ড। আজকের এই পর্বে ইনশাআল্লাহ পারফর্ম করবে প্রথম রাউন্ডের তৃতীয় গ্রুপ ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমাদের সাথে আজকেও নিয়মিত বিচারক হিসেবে জয়েন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিচারক হিসেবে আমাদের সাথে আর রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন মার্কাজুত তাহফিজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি বিচারক হিসেবে জয়েন করেছেন শেখ আহমদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অতিথি বিচারক হিসেবে আরও রয়েছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার এবং ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস জনাব ডক্টর হায়দার আলী আখন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কোরআনুল কারিমের যে কোনো জায়গা থেকে তাদেরকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী, যাকে এবার আপনাদের সামনে স্বাগত জানাচ্ছি, তিনি হচ্ছেন কুমিল্লা থেকে আগত ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ তালহা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তামসাস
تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5,000 من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين حسبك صدق الله العظيم الله الله অনিন্দ সুন্দর একটি তেলাওয়াত আমরা শুনলাম। শুরুতেই আজকে নাজির মাহমুদ ভাই ওর তেলাওয়াত সম্পর্কে আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সুন্দর ছিল, তবে আরেকটু ফাস্ট পড়লে বোধহয় বেশি ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে একটু ঝুলে গিয়েছে, বেশি স্লো হয়ে গিয়েছে। এইসব স্টেজ পারফরমেন্স তো, তুমি যদি আরেকটু ফাস্ট পড়ো তাহলে বোধহয় পড়াটা বেশি ছন্দ আসবে, তখন রিদম আসবে। এদিকে একটু খেয়াল রাখবে। আমরা শুনবো এবার মন্তব্য কারি আতাউল আল মামুনের। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুব ভালো করেছে, তবে তুমি যদি স্কেলটা একটু ওঠানামা করাও কোনো জায়গায় আরও ভালো লাগবে। এবং তাফশালা, এখানে ফাটা তোমার একটু অস্পষ্ট ছিল, সামনের জন্য সতর্ক হয়ে পড়বে ইনশাআল্লাহ। মুফতি মহিবুল্লাহিল বাকি আন-নাদভী, তার সিফাত মাখারিজ সব উত্তম মানের ছিল, তবে কাফের সিফত আদায় করার সময় একবার সিদ্ধত আদায় করেছে, হামস আদায় করে নাই। আরেকবারে গিয়ে হামস আদায় হয়েছে, সিদ্ধত আদায় হয় নাই। খুব আন্তর্জাতিক মানের তেলাওয়াত, আল্লাহ তাকে কবুল করে নিন, তার সাথে আমাদেরকেও। বারাকাল্লাহ ফিক। আমরা এবার ডক্টর হায়দার আলী আখন্দ আপনার কাছে আসছি। যে তেলাওয়াত আমাদের সামনে পরিবেশন করলেন, পবিত্র রমাদানুল মুবারকের এই শেষ বিকেলে ইফতারি প্রবক্ষণে
দিনদার মুসলমানেরা কোরআনুল কারীমের এই তেলাওয়াত শুনে নিঃসন্দেহে তাদের সারাদিনের যে ক্ষুধা তৃষ্ণার যে একটি ছিল এটির সম্পূর্ণ লোপ পেয়েছে আমি আশা করি। খুব মুগ্ধ হচ্ছি ওর তেলাওয়াতে এবং মনে হচ্ছিল যেন আসলেই সে আরশে আজিম থেকে তেলাওয়াত যেভাবে নাজিল হয়েছিল মহাকাশ থেকে এমনই একটি পরিবেশ এমন একটি ভিউতে ওর তেলাওয়াত হয়েছিল। জাযাকাল্লাহ খায়ের। শেখ আহমেদ আল হাসান, এবার আপনার মন্তব্য এবং ওর ব্যাপারে যদি আপনার পরামর্শ থাকে প্লিজ। তলহা খুবই ভালো তিলাওয়াত করেছে। এই বয়সে এতটুকুন তিলাওয়াত করা সে অবশ্যই ধন্যবাদের দাবিদার রাখে। ঠিক। এবং আমাদের এই প্রচেষ্টাগুলো হচ্ছে আমাদের শুষ্ক যে প্রতিভাগুলো আছে, বিশেষ করে এই রমজানুল করিমের ফজিলতটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআনুল করিমের কারণে। এবং এই কুরআনুল করিমের প্রতিভা খুঁজে খুঁজে বাহির করার জন্য যে প্রচেষ্টাটা করে যাচ্ছে বাংলা ভিশন সহ বিআরবি, পবিত্র কোরআনের আলো এবং সমস্ত আসাতেজা একরাম শয়ুখগণ, তাদেরকেও আমি স্যালুট জানাচ্ছি। এবং তার তেলাওয়াত ভালোই ছিল, কিন্তু যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে একটু হাসি খুশি থাকতে হবে বাবা। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত ছিল। একটু আর একটু টেনে পড়তে হবে, তাই না? একটু ফাস্টার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু সূরাত আলে ইমরানের 120তম আয়াত থেকে তেলাওয়াত করে গিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, মানে মুসলিমদের যদি কখনো কোনো কল্যাণ হয় তাহলে বুঝতে হবে যারা অমুসলিম তাদের তাতে ভালো লাগে না, তারা খুবই মন খারাপ করে। কারণ মুসলমানদের যদি কখনো কোনো কল্যাণ হয় তাহলে তাদের মনটা খারাপ হয়ে যায়, অকল্যাণ যখন হয় তখন তারা খুশি হয়। এটা ন্যাচারাল, এটাই একটা মূল নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের লম্বা প্রেক্ষাপট আল্লাহ তাআলা ঘোষণা করলেন। বদরের যুদ্ধের ঘটনা আপনাদের জানা আছে। মাত্র 313 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বিশাল বাহিনী 1000 বাহিনীর সশস্ত্র বাহিনীর মোকাবেলায় বের হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে ছোট্ট বাহিনী নিয়ে তিনি বের হয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের এই তাওয়াক্কুলের কারণে এবং তাদের ঈমানের কারণে, তাদের মজবুতি শক্তিশালী ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে 1000 না 3000 না 5000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কমিটমেন্ট এখনও রয়েছে। আপনি যদি সত্যের পক্ষে থাকেন, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, ঈমান থাকে, আপনি নিজকে দুর্বল মনে করার কোনো কারণ নাই। কারণ মহান শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী এবং সব কিছুর মালিক রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মালিকুল মুলক আপনার সাথে রয়েছেন, আপনি দুর্বল কেন হবেন? পুট ইউর তাওয়াক্কুল ইন আল্লাহ, হ্যাভ ইউর ট্রাস্ট ইন আল্লাহ। আল্লাহর উপর নির্ভর করুন এবং সত্যের পথে থাকুন। ঈমানের সাথে আপনি আপনার যে কোনো পরিস্থিতি অবশ্যই মোকাবেলা করতে পারবেন। এখনও ফেরেশতারা অবশ্যই আপনার জন্য, আপনার পক্ষে নাজিল হয়ে আপনাকে বিজয় দিতেই পারে, যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধসহ আরও অসংখ্য যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। আমরা এভাবে সমগ্র পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদেরকে পরাজিত করতে পারবো। শর্ত একটাই, হলো আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর উপর তাওয়াক্কুল। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন চট্টগ্রামের আল কোরআন আল কারিম ইনস্টিটিউটের ছাত্র হাফিজ ইফতেখার তাহের তামিম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন ওয়া জা'আলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লা'আল্লাহুম ইয়ারজি'উন বাল মাত্তা'তু
حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين حسبك صدق الله العظيم الله الله ভালোই তো তেলাওয়াত করেছো, মন খারাপ কেন? হ্যাঁ, অনেক ভালো তেলাওয়াত করেছো। কারিয়াতুল আল মামুন ভাই, আপনি প্রশ্ন করেছিলেন। ছোট বন্ধু অনেক ভালো তেলাওয়াত করেছে মাশাআল্লাহ। কোকিল কণ্ঠ যেটা আমাদের দেশের মানুষ বলে থাকেন, সেই কোকিল কণ্ঠেই পড়েছে, অনেক সুন্দর মিষ্টি কণ্ঠে পড়েছে। তবে ওর কণ্ঠের আওয়াজটা আরও ভালো পেয়েছি আমরা, গলাটা একটু বসে গিয়েছে বা ঠান্ডা লেগেছে মনে হয়েছে। তুমি একটু যত্ন নিও। আমার মনে হয় নাজির ভাই নিশ্চয়ই এই কথাই বলবেন যে মানে কণ্ঠের মধ্যে আরেকটু কারুকাজ থাকা দরকার ছিল, এরকম কোনো কিছু সেটা থাকা দরকার। আর একটা আমি যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে ওর পড়াগুলো একটু নাকে চলে যাচ্ছিল। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, এই তোমার তটা নাকের মধ্যে চলে গেছে, বা এই ধরনের কিছু কিছু পড়া মানে অক্ষর দেখলাম তোমার নাকের মধ্যে গেছে। নাকের মধ্যে তো নির্দিষ্ট কয়েকটা অক্ষর আছে, সেখান থেকে উচ্চারণ, এগুলো খুব খেয়াল করবা, কারণ এগুলো উচ্চারণের অর্থাৎ মাখরাজের বিষয়, তাই না? আমার মনে হচ্ছে যেন আমাদের শেখ আহমদ হাসান কিছু বলতে চাচ্ছেন। মাশাআল্লাহ, ইফতেখার তাহের তামিম খুব ভালো তেলাওয়াত করেছে। কিছু শব্দগুলা তালাফুজ শক্ত করে ফেলছে, যেমন দ, তারপর কফ, এত শক্ত করে, এটা তো মুজাওয়াদ তেলাওয়াত করতেছে না, এই জন্য হদর পড়তে যাই এত শক্ত করা যাবে না। আর গলাটা আর একটু যত্ন নেবে, আল্লাহ তোমাকে কবুল করুক। আপনি কি একটু বলে দেবেন কোন একটা জায়গা ওকে এক্সাম্পল হিসেবে? ওই যে সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন, এই যে সুকুফাম মিন ফিদ্দাতিন,
এত হার্ট শক্ত করা যাবে না, যুদ্ধ না কোরআন, মানে তাকাল্লুফ, জি বেলা তাকাল্লুফ, যেটা এটা সুন্দর হবে। জাযাকাল্লাহ খাইর। আমার মনে হয় আমাদের শেখ কিছু বলতে চাচ্ছিলেন। মাশাআল্লাহ, তেলাওয়াত তো খুবই চমৎকার ছিল। এই পর্যায়ে তো চমৎকার তেলাওয়াত ছাড়া কেউ এই পর্যায়ে আসতে পারে না। তবে তার তেলাওয়াতটার মধ্যে যেন সে একটা গতি ছিল না, সে তেলাওয়াত করার সময় যেন এরকম হয়েছে যেন আরেকজনকে শিখাইতেছে, মনে হচ্ছে একটু অনুশীলনের দরকার আছে। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে আমাদের শেখ নেসার আহমদ আন-নাসিরি মাশাআল্লাহ পড়েছে লোকমা ছাড়াই, কিন্তু রিদম যেটা আমরা চাচ্ছিলাম পাইনি আমি। সেই তোর মধ্যে তো ইস্তেআলা আছেই, ইতবাকও আছে, ইস্তেআলাও তো আমরা পাই নাই, ইতবাকও আমরা পাই নাই। সব কিছু মিলে তেলাওয়াত ভালো ছিল, কিন্তু আমরা চাচ্ছি তো আরো ভালো। হায়দার আলী আখন্দ, আপনার কাছে আসবো যে আপনি তো ডিসকাশন শুনলেন, ওর জন্য আপনার পরামর্শ থাকলে। মাশাআল্লাহ, আমাদের এই ছোট্ট বন্ধু আমাদের সামনে এই মুহূর্তে যে তেলাওয়াত পেশ করলেন, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতই তিনি তেলাওয়াত করেছেন এবং নিঃসন্দেহে তেলাওয়াত সুমধুর ছিল। বিচারকগণ যে পরামর্শ তাকে দিয়েছেন, সে যদি এই পরামর্শগুলো মান্য করে, তা নিঃসন্দেহে আমাদের দেশের পতাকা, আমাদের জাতীয় পতাকা বিশ্ব ময়দানে উড্ডীন হবে ইনশাআল্লাহ তাআলা, সে আশা করি। বারাকাল্লাহ ফিক, অনেক ভালো পরামর্শ পেয়েছে, এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই প্রিয় প্রতিযোগী সূরাতুজ যুখরুফ, যেটি কোরআনুল কারীমের 43তম সূরা, এই সূরার 26তম আয়াত থেকে তিনি তেলাওয়াত করে গিয়েছেন। এই তেলাওয়াতে যে আয়াতগুলো তিনি পাঠ করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার পিতা, আবুল আম্বিয়া, নবীদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা বলেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন এবং তার জাতিকে লক্ষ্য করে বললেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যা কিছুর ইবাদত করো সেগুলো থেকে আমি মুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, শিরক থেকে তিনি তার মুক্তির ঘোষণা দিয়েছেন। শিরকের সাথে তার কোনো অ্যাসোসিয়েশন, তার কোনো পার্টনারশিপ, তার কোনো রিলেশন নাই। আমরা এখন নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু অব্যাহতভাবে প্রতি মুহূর্তে আমরা শিরক করে যাচ্ছি। অনেক মুসলিম আছে, আপনি নিজকে জিজ্ঞেস করে দেখুন তো, আপনি কি শিরক কাকে বলে জানেন? কোন কোন জায়গায় আমরা শিরক করছি তা কি বুঝেন? অথচ আমরা ইব্রাহিমের মিল্লা বলে আমাদের নিজেদেরকে, বা ইব্রাহিমের আদর্শে আমাদের নিজেদেরকে অনুসারী বলে আমরা দাবি করে থাকি। তারই পরবর্তী প্রজন্ম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে নিজেকে দাবি করি। তা কি সত্যিকার অর্থে আমরা শিরক মুক্ত জীবনযাপন করতে পারছি? অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা বললেন। এমনকি মক্কার কাফের এবং মুশরিকরা, তারাও কোরআনের মহত্বকে তারা অস্বীকার করতে পারে নাই। বরং এই কোরআন কেন আরও বড় ব্যক্তির কাছে, তাদের মতে নাজিল হলো না? ওয়াকালু লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, কারণ বিশাল কোনো ব্যক্তির উপর কোরআন নাজিল হলো না। কোরআনের বিশালতা তারা বুঝতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, আল্লাহ তাআলা কোরআনকে রহমত হিসেবে উল্লেখ করেছেন। সত্যিকার অর্থে এই কোরআনের সাথে কি আমাদের সম্পর্ক আছে? যদি না থাকে, তাহলে আমরা কীভাবে রহম পাবো বলে আপনি প্রত্যাশা করতে পারছেন? আপনার ঘরে রহমত থাকবে না, আপনার বাইরে রহমত থাকবে না, আপনার আবাসভূমিতে রহমত থাকবে না, আপনার অফিসে রহমত থাকবে না, ব্যবসা বাণিজ্যে রহমত থাকবে না, সমাজে থাকবে না, রাষ্ট্রে পর্যন্ত থাকবে না, যদি সেখানে কোরআন না থাকে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে উল্লেখ করেছেন। আমরা যেন কোরআনের কাছে আসি এবং কোরআনকে আল্লাহ সুবহানাহু বলেছেন রহমত পাওয়ার উপকরণ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ কোরআনকে মুমিনদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন বলে তিনি ঘোষণা করেছেন। লেটস কাম টু দি কোরআন, হ্যাভ দ্য মার্সি অফ আল্লাহ। চলুন আমরা কোরআনের কাছে আসি এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমতে আমাদের নিজেদেরকে সিক্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করছি, তিনি হচ্ছেন নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জুবায়ের হাসান সাকিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন আয়াতিল্লাহিল বাইয়িনাত ফি আই মাকান বিইজনিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل
ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ সাকিব, হৃদয়কে জড়িয়ে দিয়েছো তুমি। শেখ আহমদ হাসান, আমার মনে হচ্ছিল যেন বাইতুল্লাহ শেখ মাহের আল মুআইকিলি এর তেলাওয়াত শুনছিলাম। কি অসাধারণ, কি অপূর্ব তেলাওয়াত। মাশাআল্লাহ সাকিব, আসলে যে নক্ষত্র, তো কোরআনের নক্ষত্রের মতোই সে তিলাওয়াত আমাদেরকে উপহার দিল এই কোরআনের মাসে, আলহামদুলিল্লাহ। আন-নাজমুস সাকিব, জি, কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু শিকার কিছু আমাদের সবার আছে, তো এর জন্য কিছু মুলাহাজা থাকবে যে ওই আরেকজনকে কপি করতে যাই আবার যাতে মিকদার, যেমন আলিমা, ওটাতে অনেক জায়গায় শর্ট করে ফেলছে, অনেক জায়গায় আবার মিয়া হয়েছে। নাজির ভাই, এই জায়গায় কি আপনার কিছু বলে? তাজবিদের কোন জায়গাটা ওকে দেখতে হবে, কিন্তু আমরা তো আসলে তেলাওয়াতে মুগ্ধ না হয় উপায় নেই। আমি তো নাম দিয়েছি বাংলার বাংলার মাহের। মাশাআল্লাহ, চমৎকার। আমি আসলে আপনার ওই রিয়েলাইজেশন আমার মধ্যে ছিল, মনে হচ্ছিল বাইতুল্লাহতে আমি মাহের মুআইকিলের তেলাওয়াত শুনছি কিনা। মাগরিব বা ইশার নামাজে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার পড়েছো। ছোট্টখাট্ট যে বিষয়গুলো ওস্তাদ যেটা বলেছেন যে আমাদের শেখার সবসময় একটা এটা থাকবেই, যেমন ক্বালু আলাম নাকুম মাআকুম, এখানে তুমি ওয়াকফ করেছো, এখানে আবার তোমাকে ওয়াসল করার দরকার ছিল, কিন্তু ওয়াকফর কোনো ইয়ে নেই। আমার মনে হয় শেখ কিছু বলছিলেন আন-নাদভী। আসলে এই তেলাওয়াতের মধ্যে তো
পরীক্ষকদের জন্য মন্তব্য করার মতো কোনো সুযোগ নেই। আমাদের আহমদ হাসান সাহেব যা বলেছেন, যেমন আমাদের মাহের আলিম ওয়াক্কালি যখন একটু পড়ে তখন একটু ধাক্কা দিয়ে থাকে, ধাক্কাটা যদি অন্য কোনো হরফের সিফাত মাখরাজ এগুলি আদার মধ্যে যদি কোনো রকমের ব্যাঘাত না ঘটে, তাহলে অনুসরণ করতে গিয়েই করতেছে বেচারা, কোনো এটা কোনো অশুদ্ধের কারণ নয়। না, ওনার কিন্তু এইটাই ওনার পড়ার স্টাইল, মানে সৌন্দর্যটা এখানে। এক্স্যাক্টলি। জি, শেখ নাসার নাসিরি। মাশাআল্লাহ। ক্বালু আলাম নাকুম মাকুম, পরে পড়ছিল ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিব। এখানে সে পড়েছে এক কোরআন, আর আরব দেশের যে মুসহাফ, ওই মুসহাফের সাথে যদি সে না মিলাইয়া পড়ে তাহলে মাহের আর মুআক্কালের পড়ার সাথে মিলবে না, কারণ ওখানে রকফের সাথে তো ওখানে ওই বাঙ্কা দিচ্ছে। তাহলে আমরা যারা প্রতিযোগী তাদেরকে বলবো যে অন্তত ইন্টারন্যাশনাল যে মুসহাফ সেটি যেন তারা অনুসরণ করে। আমি প্রতিযোগীদেরকে বারবার বলে আসছি, যারা কম্পিটিশনে অংশ নেবে তারা যেহেতু কোনো না কোনো কারিকে নকল করে, তাহলে মুসহাফগুলো যদি ওইরকম না হয়ে থাকে তাহলে তারা মিলাতে পারবে না। সে যদি মাহের আল মুআক্কালিকেই নকল করতে চায় তাহলে অবশ্যই ওই মুসহাফকে চেস করতে হবে। ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা একটু আমাদের কারি আতাউল আল মামুনের মন্তব্য শুনবো। আমার অনুভূতি হলো, আমি মনে হচ্ছিল যে বায়তুল্লাহ নামাজ পড়ছি, তবে কোনো কোনো জায়গায় একটু হাওয়াজটা তুমি আর একটু খেয়াল করো। ডক্টর হায়দার আলী আকন্দ, আপনার মন্তব্য শুনবো। সে তারকা হাফেজ, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। আজকের এই মহান সময়ে তার তেলাওয়াত নিঃসন্দেহে শ্রোতাদেরকে মুগ্ধ করবে। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনেক ধন্যবাদ তোমার জন্যে আন-নাজমুস সাকিব, তাই না? এরকম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে হবে কোরআনের গগনে। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রিয় প্রতিযোগী কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে তেলাওয়াত করে গেলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং যে কিতাব তিনি নাজিল করেছেন সেই কিতাবের প্রতি ঈমান আনানোর জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ঈমান আনে অতঃপর কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, এভাবে তাদের কুফরি বাড়তেই থাকে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমাও করবেন না, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন না। আমাদেরকে একটু পজ করা দরকার, একটু থামুন, একবার ভাবুন তো, আপনি কি ইমানের পথেও আছেন, কুফরির পথেও আছেন, ইমানের পথেও আছেন, কুফরির পথে আছেন। কিন্তু এরকম অবস্থা যদি চলতে থাকে, কোনো একটি সময় এমন হবে যে কুফরির পাল্লাটি ভারী হয়ে যাবে, তখন ওই পথে আমাদেরকে পরিচালিত হতে হবে। থামুন, ইস্তেগফার করুন। একটি অপরাধ করেছেন, চলুন আমরা ইস্তেগফার করি। তওবা এবং ইস্তেগফারের সাবানের মাধ্যমে, ডিটারজেন্টের মাধ্যমে আমাদের যে গুনাহের যেই কালো ময়লা আবর্জনা আছে এগুলো যেন সাফ করে দেই, তাইলে কেবলমাত্র আমরা সঠিক পথে পরিচালিত হতে পারবো ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, ওয়াকাদ নাজ্জালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা। যদি এমন কোনো জায়গায় আপনি আছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিরোধিতা হয়, আল্লাহর কিতাবের বিরোধিতা হয়, কোরআনের বিরোধিতা হয়, শরিয়ার বিরোধিতা হয়, অথবা শরিয়া বিরোধী কোনো কাজ বা কথাবার্তা হয়, দ্রুত সেখান থেকে বের হয়ে যেতে হবে। যদি আপনি বের না হন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা এই কাজ করছে তারা কাফের, আর যারা এগুলো সহ্য করে মনোযোগ দিয়ে শুনছে অথবা প্রতিবাদ করছে না বা সেখান থেকে বের হয়ে যাচ্ছে না, তারা মুনাফিক। এবং ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামে জামিআ। আল্লাহ তাআলা জাতীয় কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামে একত্রিত করবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের বা দ্বীনের স্পিরিট ধারণ করার মাধ্যমে যেখানে দ্বীন বিরোধী কাজ হয়, কথা হয়, সেগুলো থেকে যেন আমরা হয় প্রতিবাদ করি অথবা এখান থেকে আমরা চলে যাই। এইরকম অনুভূতি নিয়ে যেন আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। আমাদের প্রিয় প্রতিযোগী সেই আয়াতগুলো তেলাওয়াত করেছেন যেখানে মেসেজগুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং অব্যাহতভাবে এই কোরআনেরই আয়োজনের মাধ্যমে আমরা আপনাদেরকে কোরআনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন কাম টু দি কোরআন, আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, লিভ দ্য কোরআন, লাইভ দ্য কোরআন অ্যান্ড লাইক দ্য কোরআন। কোরআন বুঝুন, কোরআন ভাবুন, কোরআন ভালোবাসুন এবং কোরআন অনুসারে চলুন। প্রিয় দর্শক, সময় হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। যাচ্ছে বিরতিতে, ইনশাআল্লাহ ফিরবো আজকের বাকি প্রতিযোগিতার তেলাওয়াত নিয়ে। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন প্রত্যেকে জানাচ্ছি কৃতজ্ঞতা, এবং যারা আমাদের অপেক্ষায় ছিলেন জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। দর্শক, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিষ্ঠানটির প্রতি, যে প্রতিষ্ঠানটি আমাদের এবারের প্রতিযোগিতাকে স্পন্সর করেছে, এবং পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS এই প্রতিষ্ঠানগুলোর প্রতি। তাদেরও রয়েছে সমর্থন
এবং সাপোর্ট ফর দিস প্রোগ্রাম। আপনাদের জন্য প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম। এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করব তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের জামিআতুল মানহাল আল কওমিয়া এর ছাত্র হাফিজ আব্দুল ওয়াহিদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا حسبك صدق الله العظيم الله الله ভাই হৃদয় জোড়ানো তেলাওয়াত তুমি করেছো শেখ নাসির আহমদ নাসিরি। মানে একটা তেলাওয়াতের মধ্যে বুজুর্গি থাকতে হয়, হৃদয়কে স্পর্শ করার মানে রুহানিয়াত থাকতে হয়। আমার মনে হচ্ছে, আমি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করছি, আমার কাছে মনে হচ্ছে যেন একটা রুহানিয়াত আছে, অন্তরকে স্পর্শ করার মতো উপাদান তার তেলাওয়াতের মধ্যে ছিল। সে যে তেলাওয়াতটি করেছে, সে চেষ্টা করেছে মাশার ইবনে রাশিদ আল আফাসির নকল করার জন্য। উনি কিন্তু পড়েছেন মিশরের কারি সাহেবদের কাছে, মাশার ইবনে রাশিদ আল আফাসি, ওনার বাড়ি কুয়েতে। কিন্তু সে যে পড়া নকল করেছে একেবারেই চেষ্টা করেছে সেম পড়ার জন্য। আল্লাহ। কিন্তু তাজবিদের ক্ষেত্রে তোমাকে খুব লক্ষণীয়
বিষয় হচ্ছে, এক নম্বর হলো আলাল আরাইক, সিদ্ধা হামস দুটোটা করতে হবে তোমাকে, তোমার হামস এবং সিদ্ধা কোনোটাই আমরা বুঝিনি। দ্বিতীয় নম্বরে যে তার জন্য মোলাহাদা, এটা হলো ওয়ালালুহা ওয়াযুল্লিলাত, ওয়া আর যাল, অনেক ব্যবধান। আমি একটু শেখের কাছে আসি। আমরা যে বলছিলাম যে তেলাওয়াত তো আপনার অন্তরকে স্পর্শ করতে হবে, আমার মনে হচ্ছে যেন সেই স্পর্শের একটা ভাব পেয়েছি। সেই আমি একটা কথা বলি, 40 বছর তেলাওয়াত করতে করতে একটা খুব একটা মাধুর্যপূর্ণ আধ্যাত্মিকতা নিয়ে তেলাওয়াত করতেছে, আমার এইরকম মনে হচ্ছে। আল্লাহু আকবার। নাজির ভাই কি জন্য যোগ করতে? তেলাওয়াতের মধ্যে সত্যিই হৃদয়স্পর্শী বিষয়টা ছিল, এবং আপনি যেটা বলেছেন বুজুর্গি ভাব সেটা ছিল। কিন্তু এত সুন্দর তেলাওয়াত তুমি করেছো, আল্লাহ পাক এত বড় নিয়ামত তোমাকে দিয়েছেন, তোমার মধ্যে হাসি খুশি নাই? একটু হাসো। তুমি এরকম মনমরা হয়ে থাকবা কেন? তুমি তো উৎফুল্ল থাকবে। এত সুন্দর ভয়ের এত বিশাল শেখদের সামনে তো না ঠিক আছে, তোমাকে আর একটু হাসি খুশি থাকতে হবে, কারণ তোমাকে আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত দিয়েছে তুমি বুঝতে পারতেছো না। যে তোমাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছে। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারীম, এবং তোমার যে ওস্তাদ তোমাকে এভাবে তৈরি করেছেন, এভাবে কষ্ট ক্লেশ করে, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় একটু শেখ নেসার আমাদের নাসির, যে আপনি অনেকগুলো তাজবিদের কথা বলছিলেন, তাজবিদের আর কোনো ইস্যু আছে কিনা? তেলাওয়াতের পাশাপাশি তাজবিদের দিকটা যদি সে খেয়াল করে, সে নিশ্চিত আমরা বলতে পারি এখান থেকে, এবং আমরা আগেও বলে আসছি অনেক বাচ্চাদের ব্যাপারে, বিশ্বজয় করবে, সেও ইনশাআল্লাহ বিশ্বজয় করবে। শেখ আহমদ হাসান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا, তুমি থাম্মা বলছো, সাকা থাম্মার মতো শোনা গেছে। তারপর একটা ইয়া لا يرون فيها يا لا يرون فيها شمسا ولا زمهريرا। অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের শেখ কারি আতাউল আল মামুনের কাছে যাবো। যে আমরা বলছিলাম যে কেরাতটা আসলে কি আল ইত্তেবা, অর্থাৎ রাসূল ইসলাম কীভাবে পড়েছেন, সাহাবায়ে কেরামরা কীভাবে পড়েছেন এবং সালফে সালিন কীভাবে পড়েছেন, সেভাবেই পড়তে হবে, নিজের মতো করে তো পড়া যাবে না। আমরা তো সেই কথাই বলছিলাম। জি, তার তেলাওয়াতের ব্যাপারে আমার এমনই মনে হয়েছে যে ইখলাসের সাথে সে তেলাওয়াত করেছে, এবং তার ইয়াদাটা আলহামদুলিল্লাহ এত মজবুত যে সূরা ফাতিহা যেভাবে পড়া হয় সেভাবে সে অবলীলায় পড়ে গেছে। আমরা একটু ডক্টর হায়দার আলী আকন্দ আপনার কাছে আসবো। এখানে বিশেষজ্ঞরা তার যে ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, তা তো তার তেলাওয়াতের মান বাড়িয়ে দেবে, কিন্তু আমি মনে করি সারা বিশ্বের যে শ্রোতারা আজকের ওর তেলাওয়াত শুনেছেন তারা নিঃসন্দেহে মুগ্ধ হয়েছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং নিঃসন্দেহে তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। অনেক ধন্যবাদ। তোমাকে নিয়ে অনেক কথা হলো, সবগুলো মাথা অবশ্যই মনে রাখতে হবে, মাথায় রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু, কোরআনে আমার অত্যন্ত প্রিয় একটি সূরা, সূরাটির নাম আদ-দাহর অথবা সূরাতুল ইনসান। সেই সূরা থেকে তিনি তেলাওয়াত করে গিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা। এই সবগুলো আয়াতেও যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, দুটো বিষয়। একটি হচ্ছে জান্নাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন সে কথা বলেছেন, এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন সে কথা বলেছেন, এবং কোরআনের কারণে আমাদের কী করণীয় সে কথা জানানো হয়েছে। জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেখানে মানুষ নেয়ামত তো পাবে, নাঈম, নেয়ামত পূর্ণ থাকবে এটি, এবং অসুরুরা অর্থাৎ চেহারার দিকে তাকালেই দেখবে সবাই প্রচণ্ড আনন্দিত। এই পৃথিবীতে আপনার বিভিন্ন কষ্ট থাকতে পারে, গ্লানি থাকতে পারে, আপনার টেনশন থাকতে পারে, এবং বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, এই কারণে আপনার চেহারায় কিন্তু ম্লান হয়ে যেতে পারে, কখনো বিষণ্ণতা আপনাকে ছেয়ে যেতে পারে, কিন্তু জান্নাতে এমন কোনো কারণ নাই। অতএব এটা যদি আমরা পেতে চাই জান্নাত, তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, আর কোরআনের প্রতি দায়িত্ব পালন করতে হলে কোরআনকে সামনে নিয়ে সালাত আদায় করতে হবে, বিশেষ করে রাতের সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করতে হবে। তাইলেই কেবলমাত্র সে জায়গায় আমরা যেতে পারবো, এবং থ্রু দি কোরআন, এবং সেই কারণে আমাদের আয়োজন পবিত্র কোরআনের আলো। আর দর্শক, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি যারা আমাদেরকে অব্যাহতভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন বরিশালের গৌরনদী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন গালিবকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার ইচ্ছামতো পছন্দ অনুযায়ী কোরআনের যে কোনো স্থান থেকে সুন্দর করে তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে ধন্য করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبك صدق الله العظيم الله الله غلبتنا بتلاوتك العطرة শেখ কি অসাধারণ তেলাওয়াত সুন্দর এবং চমৎকার তেলাওয়া যা হৃদয়কে স্পর্শ করে না অর্থের দিকে খেয়াল করলে যারা অর্থ বোঝে তাদের চোখের পানি চলে আসবে না তবে ছোট ভাই হিসেবে একটি পরামর্শ সে কতক সময় জক্তন বলে একটা কতক সময় হরফগুলি আদায় করার সময় এক ধরনের একটা অকৃত্রিম একটা তার মধ্যে চাপ এসে যায় এই চাপটা না থাকলে আরও বেশি সুন্দর হবে এবং তার মধ্যে একটা গতিময়তা সৃষ্টি হবে আহমেদ হাসান হাফিজাহুল্লাহ আপনি কিছু বলতে চাচ্ছেন মনে কিছু মুলাহাজা পরামর্শ আছে যেহেতু মান বাড়ানোর জন্য আমাদের এই প্রচেষ্টা এবং কোরআনের মাস আমরা সবাই ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে বারাকাত আশা করে লাভ করব মিনাশ শাইতানির রাজিম হিমিনাশ শাইতানির হয়ে গেছে হিটা ওই যে মিনাশ আলাদা শব্দ এটা খেয়াল রাখতে হবে তেলাওয়াতের সময় যে তিলাওয়াতটা করেছে এটা খুবই আকর্ষণীয় তিলাওয়াত ওর তেলাওয়াতের মধ্যে একটা বুজুর্গি ভাব ছিল যেটা সকলের হৃদয়কে স্পর্শ করেছে আমি আশা করি যে ছোটোখাটো মানে সংশোধনীগুলো তাকে দেওয়া হলো সেগুলো সামনে খেয়াল রাখবে এবং সামনের পর্বে কিন্তু আলো ভালো করতে হবে আমার মনে হয় যে আমাদের শেখ কারি আতাউল আল মামুন কিছু বলতে চাচ্ছেন বিগত সময়ে এরকম পেয়েছি কিনা আমরা এত ভালো পেয়েছি কিনা সবার মান সবার অবস্থানই প্রথম রাউন্ডেই ছোট্ট একটু মুলাহাজা বলবো সেটা হলো মিন যুররি এইখানে তোমার জালটা
খুব বেশি স্পষ্ট ছিল না, একটু খেয়াল করে পড়লে ভালো হবে। বারাকাল্লাহ ফিক। শেখ, আপনার পক্ষ থেকে শেখ নাসির আহমদ নাসিরি, আপনি পরামর্শ দেবেন নিশ্চয়ই। অনেক সুন্দর তেলাওয়াত। সে যেখান থেকে শুরু করেছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আন না'বুদাল আসনাম প্রথম শব্দগুলোর সাথে কিন্তু মিল ছিল না। তোমরা জানো যে এই আয়াত পরে এখান থেকে তেলাওয়াত করে শেখ আইয়ুব সৌদির বাদশার নজর কেড়েছিল এবং সেখানে সে ইমামতিও পেয়েছিল। তো তুমি কি ওই পড়াটাই নকল করতে চেয়েছো নাকি অন্য সুর নকল করতে চেয়েছো তা আমি বুঝতে পারি নাই। তারপর পড়েছো ইন্নি মুনফাসিল, তুমি দিয়েছো 2 আলিফ, 1 আলিফ দিতা উত্তম হইতো। শেষ পর্যায়ে তুমি এসে পড়ছো দোয়া, দোয়া মানে হা হয়ে গেল, দোয়া এটা হামজা, হামজা। এটি কিন্তু মারাত্মক একটা ভুল। এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ, আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একটু ডক্টর হায়দার আলী আখন্দ আপনার মন্তব্য শুনবো। আমাদের এই সন্তানদের তেলাওয়াত শুনে নিঃসন্দেহে আমাদের অভিভাবকরাও উৎসাহিত হবেন তাদের সন্তানদেরকে এভাবে হাফেজে কোরআন করার জন্য। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তাআলা তোমাকে অনেক কল্যাণ দান করুন। তোমার জন্য আমরা দোয়া করছি, নিজের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে নিজকে পরিচর্যা করবে, কোরআনকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম 14তম সূরা 35তম আয়াত থেকে তিনি তেলাওয়াত করে গেলেন এবং আমরা আপনাদের জন্য এই কারণে বলছি, আপনারা নিজেরা অবশ্যই এগুলো একটু দেখবেন। 41তম আয়াত পর্যন্ত তিনি পড়েছেন এবং আলোচনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং নিচ, অর্থাৎ তার পিতা এবং তার সন্তান, এই দুজনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যে কনসার্ন, তার যে উদ্বেগ, তার যে উৎকণ্ঠা, তার যে আগ্রহ, তাদের কল্যাণের জন্য, সেই কথাগুলো এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি, আমাদেরকে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন। আপনারা কোরআন নিন, পড়ুন, অনুবাদ পড়ুন কমপক্ষে, এবং দেখুন কি বলেছেন। আল্লাহ তাআলা এর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে রক্ষা করুন, অথবা পূজার অন্য কোনো কিছুকে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা, অন্য কারোকে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে আপনার সবচেয়ে বেশি আগ্রহের জায়গায় পরিণত করা, এর জন্য আমরা না করি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য উৎকণ্ঠা করেছেন। আপনি আপনার সন্তানের জন্য কবে দোয়া করেছেন বলেন? বলে, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে তোমার বান্দা বানিয়ে নাও। আপনি আপনার সন্তানকে নিয়ে টেনশন করার দরকার নাই যে সে কী খাবে, সে বেঁচে থাকলে কি চাকরি বাকরি করবে বা কি উপার্জন করবে, উৎপাদন করবে। নো, দ্যাট ইজ দ্য কনসার্ন অফ আল্লাহ। আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে আল্লাহমুখী করা। শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, তিনি তার সন্তানের জন্য দোয়া করেছেন এবং তিনি তার পিতার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন। আপনি সত্যিকার অর্থে ভালো মানুষ এটি প্রমাণিত তখনই হবে যদি আপনি দোয়া করেন আপনার পিতা মাতার জন্য। প্রতিদিন আপনার পিতা মাতার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা এমনি আপনাকে ভালো মানুষ বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা এই কোরআনের আয়োজন প্রতি বছর আপনাদের সামনে উপস্থাপন করি কেবল কোরআনের এই কথাগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য, এবং দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো। আল্লাহ আল্লাহ মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল। মরুর কাবায় ফোটেনি তখনও বিমল ভোরের ফুল, জাগেনি বিহানে বনের বিহগ, কাটেনি মনের ভুল। মরুর কাবায় ফোটেনি তখনও বিমল ভোরের ফুল, জাগেনি বিহানে বনের বিহগ, কাটেনি মনের ভুল। তোমায় দেখার প্রহর গুনেছে তামাম সৃষ্টিকুল, মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল। আধার ধরায় কালোর পাড়ায় নূরের বিদিন জেলে, হৃদয় মিনারে সুরভি ছড়ালে মুক্তি পেখম মেলে। প্রভুর প্রেমের রঙিন রুমালে মুছলে মনের ধুল, মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল। মরুর কাবায় ফোটেনি তখনও বিমল ভোরের ফুল, জাগেনি বিহানে বনের বিহগ, কাটেনি মনের ভুল। তোমায় দেখার প্রহর গুনেছে তামাম সৃষ্টিকুল, মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল,
মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল আয়াতের ভেলা বেয়ে চলে তুমি মাজলুমানের নীড় গড়ে দিলে শত ধুধু মরুভূমি ফেরদাউসের তীর আয়াতের ভেলা বেয়ে চলে তুমি মাজলুমানের নীড় গড়ে দিলে শত ধুধু মরুভূমি ফেরদাউসের তীর কোমল সুরের মাধুরী মিশালে মুস্তাকিমের কাজে আত্মা কুয়ার চাদরে জড়ালে এই সমাজের মাঝে করলে বিনাশ লাতমানাতো জাহেলিয়াতের মূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মরুর কাবায় ফোটেনি তখনো বিমল ভোরের ফুল জাগেনি বিহানে বনের বিহগ কাটেনি মনের ভুল মরুর কাবায় ফোটেনি তখনো বিমল ভোরের ফুল জাগেনি বিহানে বনের বিহগ কাটেনি মনের ভুল তোমায় দেখার প্রহর গুনেছে তামাম সৃষ্টিকুল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল। আমরা যাবো ইনশাআল্লাহ ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে এই মুহূর্তে এবং ফিরবো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রতিযোগিতা তেলাওয়াত নিয়ে এবং জানবো আমাদের বিচারকদের মন্তব্য। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক বিরতির পর আরেকবার ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অপেক্ষায় ছিলেন, জাযাকুমুল্লাহু খায়রান। আর যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিযোগিতার স্পন্সরদের জন্যে। স্পন্সর করেছে বিআরবি কাবলস এবং রয়েছে বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। আমরা এই সকল প্রতিষ্ঠানের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত উপভোগ করছিলাম আজকের সর্বশেষ প্রতিযোগী। এবার যাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন ঢাকার যাত্রাবাড়ির সাইনবোর্ডের মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফিজ ইব্রাহিম খলিল। আল্লাহ 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 আল্লাহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى في أي مكان من آيات الله البينات. تمر ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে আমাদেরকে কোরআনুল কারীম শোনাও ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون
هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم حسبك صدق الله العظيم الله الله মনোমুগ্ধকর মনোমুগ্ধকর উস্তাজ আহমেদ হাসান। তাজবিদ মাশাআল্লাহ তার খুবই ভালো হয়েছে এবং তাজবিদটা শুধু কোরআনের সৌন্দর্যের জন্য আসে নাই, এটা আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কারণে দিছে যাতে অর্থের সাথে এবং মকসুদ বিজাত যা বোঝানোর উদ্দেশ্য সেটার সাথে ঠিক থাকে, সমন্বয় থাকে। যেমন ওয়াইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, এখানে রাদ্দাতে অনেক আরবিতে অনেক মানে অর্থ শব্দ আছে, কিন্তু আল্লাহ বলতেছে এমন খেয়ে আসো, এমন খুন বেঠা আসো। এই লম্বাটা করা হয়েছে এটা বোঝানোর জন্য যে আমি যদি কারো কল্যাণ চাই তাহলে কে পারে তার ক্ষতি করতে। একটু নাজির মাহমুদ ভাই, আপনি যেরকম বা আপনারা যেরকম তেলাওয়াত চান, আমার মনে হচ্ছে এরকম পারফেক্ট এরকম ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। সে আফাসিকে অনুসরণ করে তেলাওয়াত করেছে। আফাসি আসলে আন্তর্জাতিক মানের খুব গ্রহণযোগ্য একজন কারি, আপনি জানেন। তো আলহামদুলিল্লাহ চমৎকার তেলাওয়াত করেছে এবং যেটা বলেছে তাজবিদ আসলে যথেষ্ট ভালো ছিল। ওভারঅল আমি বলবো যে যথেষ্ট ভালো করেছো এবং সামনে আরও ভালো করতে হবে তোমাকে, কিন্তু সেই জায়গাটা আর ডে বাই ডে তোমাকে ভালো করার জন্য চেষ্টা করে যেতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মনে শেখ মুফতি নাদবী এই কোরআন তেলাওয়াত যেভাবে করেছে, একটা প্রশ্ন সেটা হলো কি জানা, আমাদের সৌদি আরবে গিয়ে মিশরে গিয়ে যখন ছাত্ররা উত্তীর্ণ হয় তখন তাদের সাথে আরবরা আরবির মধ্যে কথা বলতে চায়, তো ওরা বলে যে আমরা তো আরবি জানি না। বলে তোমরা আরবি জানো না, কিন্তু কোরআন পড়ার সময় এমন ভঙ্গিতে পড়েছো যে উত্থান পতন গতি সবগুলো মিলে মনে হচ্ছে যেন তুমি আরবির মধ্যে খুব পণ্ডিত। কোরআন শরীফ পড়ার ধরনটা এমন যে সে যেন কোরআন শরীফ একেবারে বুঝেই পড়তেছে, এরকম একটা ধরন তার মধ্যে পাওয়া গেছে। ধন্যবাদ শেখ নেসার আমাদের নাসিরি। আপনি তো তাজবিদের অনেক বিষয় বলেন, তো আপনার পক্ষ থেকে কোনো পরামর্শ থাকলে। তারপরের মধ্যে ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি, পদের মধ্যে যখন জবর হয় এক ধরনের মোটা হবে, জের হলে এক ধরনের মোটা হবে, পেশ হলে আরেক ধরনের মোটা হবে, তিনটা তারতম্য হবে এখানে। জি, অথচ একটা হরফ পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। মাশাআল্লাহ। কারি আতাউল আল মামুনের যদি মন্তব্য শুনে নেই। পরিপূর্ণতায় ভরপুর, মাশাআল্লাহ। সে বিশ্ব জয় করবে, আমরা আশাবাদী। ডক্টর হায়দার আলী আখন্দ, আপনার বক্তব্য এবং সর্বশেষ ওর জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। রমজানুল মুবারকের এই পবিত্র সময়, কোরআন নজরুলের এই পবিত্র মাসে মূলত 16 আনা হক আদায় হয়েছে ওর তেলাওয়াত শোনার মাধ্যমে। আয়োজনকারী সকলকে, যারা এর সাথে যুক্ত আছেন, সকলের শুভ কামনা করি, সকলের জন্য কল্যাণ কামনা করি। আল্লাহ ওকে আরও ভবিষ্যৎ পথে আগিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। অসাধারণ ছিল তেলাওয়াত, মাশাআল্লাহ, মুবারক। আকমালতা ফিত তিলাওয়া ওয়া আহসানতা, মাশাআল্লাহ, মুবারক তোমার জন্য, অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের বন্ধু কোরআনুল কারীমের সূরাতুজ জারিয়াত, যেটি 51তম সূরা, এই সূরার 15তম আয়াত থেকে তেলাওয়াত করে 30তম আয়াত তেলাওয়াত করেছেন। আমরা এই জন্য বলছি আপনারা কোরআন খুলবেন, অনুবাদগুলো পড়বেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বক্তব্য থেকে আমরা দুটো জিনিস নিতে পারি। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিরা তাকওয়াবানরা মুমিনরা তারা জান্নাতে থাকবেন। জান্নাতের বিবরণ দিয়েছেন প্রায় প্রত্যেকটি সূরায়। এখানে আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতে বলেছেন জান্নাতীরা তারা কি কি নিয়ামত পাবে। সেখানে তাদের নহর থাকবে, ঝর্ণা থাকবে, সেখানে বিশাল বাগান থাকবে, ফুলে ফলে সুশোভিত থাকবে। এটি একজন ব্যক্তি তিনি যদি অনেক সম্পদের অধিকারী হন, রাজা বাদশাহ হন, তাহলে তার বাড়ির আঙ্গিনাটি যেমনিভাবে সাজানো হয়, তার প্রাসাদটি যেমন হয়, ওই প্রাসাদে আমরা স্বভাবত যা থাকবে বলে কল্পনা করি সব কিছু আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছেন। এর বাইরে এত অনেক নেয়ামত আছে যেটি আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক যারা রাতের একটা অংশ ঘুমায় আর একটা অংশ জেগে জেগে তারা নামাজ আদায় করে, কারণ জান্নাতে তো কোনো ক্লান্তি নেই। সেই জায়গায় যাওয়ার জন্য এই দুনিয়াতে কিছু ক্লান্তি আপনাকে অর্জন করতে হবে। এবং তারা ভোরের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করে এবং তারা জানে তাদের সম্পদে অন্যের অধিকার আছে। তারা কেবল নিজেরা ভোগ করার জন্য সম্পদ উপার্জন করে না, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং গরিব দুঃখীদের জন্য তারা দান এবং সাদাকা করে। এবং এই পৃথিবীর দিকে তারা তাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন খোঁজার জন্যে, তাদের নিজের দিকে তাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাওয়ার জন্যে, এবং তারা বুঝে যে তাদের রিজিক আসে আসমান থেকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের রিজিক আসে। একবার চিন্তা করে দেখুন তো, আমরা জমিনে ফসল ফলাই, কিন্তু আল্লাহ বলছেন রিজিক আসে আসমান থেকে। কি অসাধারণ কথা! আপনি যদি আসমানের রবকে যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে জমিন থেকে আপনি এমন উৎপাদন পাবেন, এমন রিজিক পাবেন যেটি আপনি কখনো ভাবতেও পারেন না। সে কারণে আসমানের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব যিনি, তার জন্য আমাদেরকে সেজদায় লুটিয়ে পড়তে হবে। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারির কথা বলা হয়েছে। আমরা ইব্রাহিমের মিল্লাতের অংশীদার বলে নিজেদেরকে দাবি করি, মেহমানদারি করুন। এখন তো মেহমানদারি উঠেই গেছে। আপনি বিশাল বড় আয়োজন করার দরকার নেই, সামান্য একটু খাবার দিয়ে মেহমানদারি করুন না। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এবং এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। চলুন মেহমানদারি করি। মেহমান আসা মানে হচ্ছে বারাকা আসা। এই বারাকাগুলোকে যেন আমরা কোনোভাবেই আমাদের বাসাবাড়ি থেকে দূর না করে দেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং আমরা অব্যাহতভাবে ডেকে যাচ্ছি আপনাদেরকে কোরআনের আলোর প্রতি। কোরআনের আলোয় আলোকিত হোক আমাদের প্রত্যেকের ঘরগুলো, সেই উদ্দেশ্যে আমাদের আয়োজন। আমরা আজকের এই পর্বের যে সকল বন্ধুরা অংশগ্রহণ করলো তাদের ফলাফল জানার জন্য আরেকটু অপেক্ষা করতে। আপনি জানেন যে প্রথম রাউন্ডের সকল প্রতিযোগীদের তেলাওয়াত শেষ হওয়ার পর আমরা ফলাফল ঘোষণা করব, আর সেই ফলাফল ঘোষণা করা হবে পঞ্চম পর্বে ইনশাআল্লাহ। অতএব সেই দিন পর্যন্ত আপনাদেরকে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে। আজকের আমাদের এই পর্বে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এবং মেহমানবৃন্দ যারা জয়েন করেছেন তাদের প্রত্যেকের জন্য কৃতজ্ঞতা, জাযাকুমুল্লাহ খায়রান, এবং আপনাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানা আল জাযা ইলাইকুম। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করছি প্রিয় দর্শক। আগামীকাল ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে একই সময়ে। অবশ্যই আগামীকালও আপনাদেরকে আমাদের সাথেই পাবো সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।